কি হলো? আপনি এভাবে দাঁড়িয়েছেন কেন? আমার শরীরটা কেমন আনচান আনচান করছে। এই গরম গরম নিঃশ্বাস। সেটা নাকি আনচান 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 করছে, গরম গরম নিঃশ্বাস। এই কি করছেন? মারছেন কেন? মারছেন কেন আমাকে? মারছেন কেন? মামুনি মামুনি মামুনি, আমার মাকে ডাকা হচ্ছে। মাকে ডাকা হচ্ছে। কি হয়েছে খোকা? একে তোরে তোরে ছাড় ছাড় ওকে বলছি। কি হচ্ছে? কি হচ্ছে? কিছু না মা, কিছু না মানে। আপনার মেয়ে, আপনার মেয়ে, আপনার মেয়ে খুব অসভ্য মেয়ে। হ্যাঁ, আমি এ ঘরে থাকবো না, আমি চলে যাবো। আরে কোথায় খোকা? খোকা শোনো। এই তুই কি করেছিস রে? আমি আবার কি করব? কিছু তো তুমি একটা করেছো। কি করেছো শুনি? কিছু করিনি। সত্যি করে বল তোরে কি করেছিস? মা বললাম তো কিচ্ছু করিনি। তাহলে খোকা এভাবে চলে গেল কেন? আমি ওকে যে থাপ করেছিলাম। কবে যে বড় হবি তুই? কি হয়েছে মামুনি? না না কিছু না, তুই যা, তুই কাজে যা। আচ্ছা, যেমন মেয়ে তেমন জামাই। চাতা শান্তি শান্তি। মা গো মা, বাড়ি ফিরে যেন শান্তি। শহরে মানুষ থাকে, দম বন্ধ করা অবস্থা হয়ে গেছিল। হ্যাঁ, চারিদিকে শুধু বড় বড় বাড়ি গাড়ি ধোঁয়া। উফ, মা গো মা, দম একেবারে আটকে যা। ও মা বুদা, তুই সাত সকালে ঘুড়ি লাটাই সুতো নিয়ে পড়েছিস কেন? পড়বো না, সামনে বিশ্বকর্মা পুজো, জোর ঘুড়ির লড়াই হবে। সে তো প্রত্যেক বছরই ঘুড়ির লড়াই হয়। তোরা প্রত্যেক বছরই লড়িস আর প্রত্যেক বছরই জিতিস। না গো, এবারে লড়াইটা একটু অন্যরকম। কি রকম? লড়াইটা হলো শহর বনাম গ্রামের। শহর বনাম গ্রামে? হ্যাঁ গো, তুমি জানো না, বিশাল বড় বাজি ধরা হয়েছে। বিশাল বাজি? হ্যাঁ, মাস্টারমশাইয়ের সাথে বাজি হয়েছে শহরের। কার? তোরির? না না, বাজি হয়েছে অন্যজনের সাথে। উনি নাকি এই গ্রামেরই মেয়ে ছিলেন, খুব গেছো, মাস্টারমশাইয়ের সাথে বাজি ধরেছে। উনি হলেন আমাদের বৌদিমণির মা, অনুরাধা গাঙ্গুলি। কই, এ কথা তো কেউ আমায় বলেনি। বলেনি মানে? বলেনি মানে শহরের সঙ্গে যে গ্রামের ঘুড়ির লড়াই হবে এটা তো আমি জানতাম না। কাল এসেছি, কিন্তু তোদের মাস্টার মশাই তো একবারও এ কথা উচ্চারণ করেননি যে গ্রামের সঙ্গে শহরের ঘুড়ির লড়াই হবে। ওনার সাথে অনুরাধা গাঙ্গুলির ঘুড়ির লড়াই হবে? সে আর এমন কি, সে বলে দিলেই হলো। কুসুমা, তুমি আমাদের দলে থাকবে, তুমি হবে রেফারি। করে বাঁশি বাজাবে আর ঘুড়ির লড়াই শুরু হয়ে যাবে। লাল, নীল, সবুজ, হলুদ, পেটকাঠি, চাঁদিয়াল, সব ঘুড়ি আকাশে উড়বে। ভাইস প্রেসিডেন্ট না নিজের হাতে সুতোয় মাঞ্জা দিয়েছে, মাস্টারমশাই তো চাঁদাও দিয়েছে। জমিয়ে আমার ঘুড়ির লড়াই হবে। আমি তো জানতাম না ঘুড়ির লড়াই হচ্ছে। হ্যাঁ, ঘুড়ির লড়াই হচ্ছে। আর বলো না, যত সব পাগলামো। হ্যাঁ, এই বয়সে আমাকে দিয়ে নাকি ঘুড়ির লড়াই করাবে। আমি বললাম আমি কেন, তোরা কর। তা না,
আর তোমার বৌমা মানে তোরই, তার লড়াই তো লেগেই আছে, একদম বাপের মতো হয়েছে। বাপ সারা জীবন লড়াই করলো, এখন মেয়েটা লড়াই করছে। মেয়ে তো লড়াই করছে না, লড়াই করছে মেয়ের মা। তুমি কি বলতে চাইছো? বুঝতে পারছো না কি বলতে চাইছি? তোমার সাথে অনুরাধা গাঙ্গুলির ঘুড়ির লড়াই হচ্ছে। মানে তেমনই কথা হয়েছে। মানে অনুরাধা বললো যে ও নাকি জিতবে, আমিও ছাড়িনি, বলে দিয়েছি, আমি জিতবো। কি দেখছো? তোমাকে। আমাকে আবার দেখার কি আছে? বাহ, দেখবো না? তুমি বিয়ের আগে প্রাক্তন প্রেমিকার সঙ্গে ঘুড়ির লড়াই লড়ছো, তাও আবার আমার চোখের সামনে। দেখো কৌশল্যা, তুমি ভুল ভাবছো। ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, ও আমার প্রেমিকাও নয়। আমাদের একটাই সম্পর্ক, ও হচ্ছে আমার বেয়ান আর আমি ওর বেয়াই। শুধুই কি এই সম্পর্ক? মেয়েদের মন বোঝো? কৌশল্যা, না বোঝো না? বুঝলে আমার কথা বলতে না। নানা ছুতোয়, নানা অচিরায় তুমি অনুরাধা গাঙ্গুলির সঙ্গ চাইছো, তাকে কাছে পেতে চাইছো, তার সঙ্গে সময় কাটাতে চাইছো, পুরোনো দিনকে ফিরিয়ে আনতে চাইছো। কৌশল্যা, তুমি কিন্তু বারবার আমাকে অপমান করছো। অনুরাধার সঙ্গে আমার কিচ্ছু নেই, এটা নিছক একটা মজা। মজা? শুধুমাত্র মজা? তুমি কেন আমাকে ভুল বুঝছো? আচ্ছা ঠিক আছে, তুমি যদি চাও তাহলে ঘুড়ির লড়াই আমি বন্ধ করে দেবো। হ্যাঁ, তুমি একবার বলো, এ লড়াই হবে না। না হবে, এই লড়াই হবে। আর আমি দেখতে চাই তুমি সেই 25 বছর আগের জগন্নাথ মুখার্জি হয়ে যাও কিনা, আর অনুরাধা গাঙ্গুলি সেই 25 বছর আগের অনুরাধা গাঙ্গুলি হয়ে যায় কিনা, নাকি তোমার কথাই সত্যি। তোমরা এখন নিছকে বেয়াই আর বেয়ান। শুনুন, আপনি কোথায় যাচ্ছেন? কাজে যাচ্ছি। কাজে যাচ্ছি? কাজ করে আমাকে উদ্ধার করে দিচ্ছে। আপনার কাজ মানে দোষী টেবিল মোছা আর খাবার দাওয়া, তা বলে আপনি এখন কোথায় যাচ্ছেন? বললাম তো কাজে যাচ্ছি। এই দাঁড়ান, একটু ভালো পোশাক পরে যেতে পারেন না? কি সব পোশাক পরেন? গাল ভর্তি দাড়ি নিয়ে একটা ফোঁটা পরে উনি চললেন। ইচ্ছা করছে না একদিন বেঁধে চেঁধে এই দাড়িগুলো কেটে দিই। হ্যাঁ, তা তো করবেনই। আপনি কি কর্ম করেন নাকি? হ্যাঁ, বাজে কথা একটু বলবেন না। হ্যাঁ, বিরক্ত লাগে। যেটা বলছি সেটা শুনুন। আপনি আমার জন্য 20টা না 25টা না 50টা কি তখন থেকে 20টা 25টা 50টা করে যাচ্ছেন? কি আনবো বলুন? 100টা। হ্যাঁ, আপনি আমার জন্য 100টা ঘুড়ি নিয়ে আসবেন। হ্যাঁ, 100টার মতো ঘুরে। হ্যাঁ, কি 100টার মতো ঘুড়ি আনুন। আর শুনুন, ওই গোটা 50 লাটাই আনুন। হ্যাঁ, আর এমন মাঞ্জা আনুন যাতে আপনাদের মুখে না ঝামা ঘষে দিতে পারি। মানে আপনি আমাকে দিয়ে ঘুড়ি কেনাবেন, লাটাই কেনাবেন, মাঞ্জা কেনাবেন, আর আপনি আমার মুখে ঝামা ঘষবেন? হ্যাঁ, আমি আর আমার মা ঘুড়ি লাটাই নিয়ে যাব কলকাতা স্পেশাল মাঞ্জা। অমন মাঞ্জা না আপনাদের গায়ে মায়ের কুসুমপুরে তৈরি হয় না। খোকা বাবু